এই যে আমার স্নেহের ছোট ভাই আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুমের বড় সাহেবজাদা আহমদ আল হাবিব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा कहे ना हम करो प्रवादे। बाप का इल्म ना अगर बेटे पर अजबर हो ना अगर बेटे पर अजबर हो तो पिसर काबिल मीरा से पिदर क्यों कर हो। बाबार किसु खसलत पोलार भेतरे पावा जाए। बाबार पा देखले सन्तानेर पा देखलेও বোঝা যায় এটা অমুকের ছেলে। পা বাইরে রইছে এটা দেখে চিন্না লাইছে এটা অমুকের ছেলে। এই কারণে সন্তানদের ভেতরে বাবার ছবি পাওয়া যায়। আহমদ আল হাবিব কিছু কথা বলবে, এর পরপরই আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম নসিহা করবেন। ও আমার মুসলমান ভাইয়েরা, বড় দুঃখ আর বেদনার সাথে বলতে হয়, গত 5ই আগস্টে সরকার পরিবর্তন হয়েছে। যত মানুষ বিগত 17টা বছর পর্যন্ত যেই দাবিগুলো কোনোভাবেই আদায় করা সম্ভব হচ্ছিল না, সমস্ত দাবি নিয়ে সবাই মাঠে নেমেছে, দাবি আদায়ের জন্য উদ্গ্রীব হয়েছে। ফ্যাসিস্ট চলে গেছে, স্বৈরাচার চলে গেছে, আমরা আমাদের দাবি আদায়ের মোক্ষম সুযোগ পেয়েছি, সেই সুযোগ নিয়ে মাঠে নেমেছে। আশ্চর্যের বিষয়, 95% মুসলমানের দেশে, যেই দেশের মধ্যে একটা নেতাকে গালি দিলে তার জন্য আইন আছে, তার জন্য মামলা মোকদ্দমা হয়, আর সেই দেশের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আইন করা হয় নাই। আমি জিজ্ঞেস করতে চাই, আনসাররা পর্যন্ত রাস্তায় নামছে, অটো রিকশা চালকরা পর্যন্ত তাদের দাবি নিয়ে রাস্তায় নামছে। আরেকবার যদি আল্লাহর রাসূলের শানের মানের বিরুদ্ধে যারা কটূক্তি করে, ওই সমস্ত নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে রাসূলের মর্যাদা রক্ষার জন্য যদি আরেকবার শাপলা চত্বরে যেতে হয়, কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা خصوصا على سيد الأنبياء محمد المصطفى الذي لا رسالة بعد رسالته ولا نبوة بعد نبوته ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله
बलगल उला बिकमालिही है कमाले रुतबे मुस्तफा बलगल उला बिकमालिही ये असर है उनकी जमाल का कशफत दुजा बिजमालिही किसी एक अदा की तो बात क्या हसनत जमीउ खिसालिही वो जिसने खुदा का पता दिया सल्लू अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुहतरम मुअज़्ज़ज़ वाजिबुल इहतराम उलमाए केराम, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ জাল্লা শানুহুর অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে সমস্ত মাশগালা থেকে মুক্ত করে জান্নাতের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা, আল্লাহ এবং তার হাবিবের আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সুলতানুল ওয়াইজিনের বয়ান শুনে আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আপনারা ক্লান্ত হলে তো ঠকবেন, কারণ সুলতানুল ওয়াইজিনের পরে আপনাদের এখানে যার অপেক্ষা সবাই করতেছেন, উনার বয়ান শোনার জন্য শক্তি লাগবে। উনার গর্জনের সাথে যদি আপনাদের আওয়াজ বড় না হয় তাহলে কিছুই লাভ হবে না, মুখ থেকে কথা বের করতে পারবেন না। হাজার হাজার মানুষের মঞ্চে বয়ান করেন প্রতিনিয়ত। আপনাদের এই জায়গায় যতগুলো মানুষ আছে এর মিনিমাম 10-15 গুণ বেশি মানুষ থাকে এক একটা মজলিসে। তো ওইগুলো মজলিসগুলোতে যেই পরিমাণ আওয়াজ হয়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মর্দে মুজাহিদ ওই পরিমাণ আওয়াজ করতে সক্ষম কি সক্ষম না? যদি সক্ষম হয়ে থাকেন, রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য কায়নাতকে কাঁপায়া পুরা এলাকার মাহফিল বিদ্বেষী যারা আছে তাদের অন্তরে আগুন জ্বালানোর জন্য জোরে সোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। যেই জায়গাটায় আমরা একত্রিত হয়েছি, জায়গাটা যদিও অন্য সময়ে রোড, কিন্তু যতক্ষণ পর্যন্ত এইখানে এই প্যান্ডেলের ইন্তেজাম এবং যতক্ষণ পর্যন্ত এই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা চলবে, অতক্ষণ পর্যন্ত জায়গাটা রব্বুল আলামিন জান্নাত হিসেবে ঘোষণা করেছে। জান্নাত দামি জায়গা, দামি জায়গায় দামি মানুষ থাকে, কথা কয় না। জান্নাত দামি জায়গা, দামি জায়গায় দামি মানুষ থাকে। জান্নাত দুনিয়ার বাইরে, 7 আসমানের উপরে। মেরাজের রাত্রে রাসূল আসমানে গমন করেছেন, সেই জায়গায় জান্নাত দেখেছেন কি দেখেন নাই? দুনিয়ার বুকে জান্নাত কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন বললেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগান অতিক্রম করবে সেখান থেকে কিছু হাসিল করো। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন আসছে, হুজুর জান্নাত তো মরার পরে, দুনিয়ায় জান্নাত করতে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য প্রশ্ন করেছেন পাল্টা, ওয়া মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জবাব দিয়েছেন, মাজালিসুল উলামা, মাজালিসুজ যিকর, যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং তার হাবিবের আলোচনা হয়, যেই মজলিসে আল্লাহর জিকির হয়, যেই মজলিসে কালামে পাকের আলোচনা হয়, যেই মজলিসে আল্লাহর নবীর আলোচনা হয়, ওই মজলিসটাই জান্নাতের বাগান। তো এই জান্নাতের বাগান হিসেবে রাসূল ঘোষণা করেছেন এই মজলিসকে। দুনিয়ায় আরেকটা জায়গা আছে জান্নাতের বাগান,
সেটা হলো যারা হজে যায়, উমরায় যায়, মদিনা শরীফে আল্লাহর রসুলের মিম্বর আর আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর, এই দুইটার মাঝখানে আল্লাহর রসুল বলেছেন মসজিদ নববী এবং রসুলের মিম্বরের মাঝখানে যা আছে পুরোটাই জান্নাতের বাগান। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওইটাও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান ঘোষণা করেছেন। আরেকটা আছে জান্নাতের বাগান, যেটাকে আল্লাহর রসুলের বাগান বলা হয়। রসুলের বাগান, রসুলের বাগান মানেই জান্নাতের বাগান। ওইটা হলো আপনাদের এই যে পাশে, যদিও আপনারা দেখতেছেন বিল্ডিং এর মতন ইট পাটকেল লাগানো, কিন্তু ইট পাটকেল লাগানো হলো যদি সনের ঘরও হইতো, রসুলের বাগান এই জায়গায় কোরআন এবং হাদিস যেখানে চর্চা করা হয় সেটাই জান্নাতের বাগান। জান্নাত দামি জায়গা, থাকেও দামি মানুষ। কেমন দামি? এই জান্নাতে যারা আগমন করেছে তাদের দাম কত? দুনিয়ায় কোন দামি মানুষ হলে তার সাথে প্রটোকল থাকে কি থাকে না? থাকে কি থাকে না? আপনি দেখবেন দেশের কোন গণ্যমান্য ব্যক্তি যদি এলাকায় আগমন করে, আগে পিছে পুলিশের গাড়ি থাকে কি থাকে না? র্যাব, আর্মি, বিডিআর থাকে কি থাকে না? তার বডিগার্ড থাকে কি থাকে না? বিভিন্ন ধরনের বাহিনী তাকে প্রটোকল দেয়, কারণ বুঝাইতে চায় তিনি দামি মানুষ। যত দামি মানুষ আছে তার প্রোটেকশন আছে, প্রটোকল আছে। আর এই বাগানে যারা আগমন করেছে এই সমস্ত জান্নাতি মানুষগুলোর দাম কত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের প্রটোকলের জন্য দুনিয়ার কোন র্যাব আর পুলিশ আর আর্মি নয়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। তাদের সাথে আর্মি কয়জন থাকে, পুলিশ কয়জন থাকে, র্যাব কয়জন থাকে? তাদের সাথে থাকলে না হয় 10 জন, নাইলে 12 জন, নাইলে 100, নাইলে 1000 থাকবে। 1000 তো কারো সাথে থাকেই না। কিন্তু আপনাদের এক একজনের সাথে শুনেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতা দিয়ে ভরপুর করে দিয়েছে। এরাও দামি। ওই যে মদিনায় যে রওজা আছে, সেই রওজায় যিনি আছেন তার দাম কত? ওই রওজায় যারা আছেন তাদের দাম কত? আল্লাহর রাসূল শোয়া, তার পাশে হযরত আবু বকর সিদ্দিক, তার পাশে ওমর। দাম কত? দাম কত? সবচাইতে বেশি দাম, সবচাইতে বেশি। রাসূলের দাম কত এটা তো পরে বলবো। আল্লাহর রাসূল যেই মাটিটার মধ্যে শুয়ে আছেন এই মাটির দাম কত? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সেই মাটিটা আল্লাহর আরশের চাইতে রাসূলের বডির সাথে যেই মাটিটা লাগা, সেই মাটির মূল্য, সেই মাটির দাম, সেই মাটির মর্যাদা আল্লাহর আরশের চাইতে বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, রাসূলের শান কত ভালো করে বুঝেন। আপনারা এই জায়গায় আসছেন, আপনাদের দাম বাড়ছে, সেটাও আল্লাহর রাসূলের কারণে। এই মসজিদ, এই মাদ্রাসা, এই সব কিছুর দাম এত বাড়ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রাসূলের সম্পর্কের কারণে। ঠিক কি ঠিক না? রাসূল দামি, রাসূলের সাথে যেই জিনিসের সম্পর্ক হয়েছে সেটাই দাম হয়ে গেছে। ঠিক কি ঠিক না? রাসূলের সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক, সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে। রাসূলের সাথে যেই ফেরেশতা আগমন করেছে, রাসূলের কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে আসছে, আল্লাহ রূহুল আমিন বইলা সমস্ত ফেরেশতার সাইয়্যিদুল মালায়েকা ঘোষণা করে দিয়েছে, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে যেই কালাম এসেছে, রাসূলের সাথে যেই কালাম, যেই কিতাবের সম্পর্ক হয়েছে, ওই কিতাবকে আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবের সর্দার বানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের সাথে যেটার সম্পর্ক হয় সেটার দামই কথা কয় না, অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই মসজিদ মাদ্রাসার সম্পর্ক, মাদ্রাসায় আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মাদ্রাসার দামও বাইরে গেছে। প্রত্যেকটা দ্বীনি মাদ্রাসা, প্রত্যেকটা দ্বীনি মাদ্রাসা, মাদ্রাসাও সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আর তার মধ্যে যারা থাকে এরাও সর্বশ্রেষ্ঠ। আমি বলতেছি না, আল্লাহর রাসূল বলেছেন খায়রুকুম খায়রুকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের সবার চাইতে শ্রেষ্ঠ মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মাদ্রাসায় যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, যারা শিখে, যারা শিখায়, সবাই তোমাদের সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের বর্ণনা করেছেন। আর আপনি আমি যারা এই মজলিসে আসছি, আমাদের দাম কত, আমাদের মর্যাদা কত? আমাদের মর্যাদা এত বেশি হওয়ার পিছনে কারণও আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক ঠিক না? কারণ আমরা একটা পরিচয় নিয়ে এখানে বসেছি। পরিচয়টা হলো আমরা এক আল্লাহর বান্দা, বিশ্ব নবীর উম্মত। কথা বলেন, আমরা এক আল্লাহর বান্দা, বিশ্ব নবীর উম্মত। এই পরিচয়, এই পরিচয়ের কারণে দাম কত বাড়ছে?
এই পরিচয়টার কারণে দাম কত বাড়ছে? পরিচয়ের কারণে দাম বাড়ে না? কথা কয় না, বাড়ে কি বাড়ে না? বাড়ে না? যারা এক সময় পুলিশ প্রটোকলে থাকতো তারাই এখন জেলখানার মধ্যে। কথা কয় না। যারা এক সময় পুলিশ প্রটোকল নিয়ে ঘুরতো তারা এখন লেজ গুটাইয়া বিভিন্ন বাসা বাড়িতে পলাইতেছে। ঠিক কি ঠিক না? পার্থক্য কি? হাত নাই হয়ে গেছে, পাও নাই হয়ে গেছে, জামা কাপড় খুইলা গেছে, কিছুই হয় নাই, সেই বডি আছে, শুধুমাত্র পরিচয়টা বদলে গেছে। ঠিক কি ঠিক না? আগে আসিল সরকার, এখন হয়ে গেছে সাবেক। সাবেক হয়ে যাওয়ার কারণে শুধু পরিচয়ের পরিবর্তনের কারণে সব শেষ। ঠিক কি ঠিক না? তো পরিচয়ের দাম আছে না নাই? দাম আছে না নাই? কত দাম! এই যে পরিচয়, আমি এক আল্লাহর বান্দা, বিশ্ব নবীর উম্মত, এই একটা পরিচয়ের দাম, বিশ্ব নবীর উম্মতের পরিচয়ের দাম কত ভালো করে শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আমার উম্মত জান্নাতে ঢোকার আগে কেউ জান্নাতে যাইতে পারবে না। দাম কত? আপনি জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। দাম আছে না নাই? দাম আছে না নাই? দাম আছে না নাই? এই যে পরিচয়টা, এই পরিচয়টা কি শুধু আমাদের মুখে না বুকেও? ভালো করে বুঝছেন? মুখে না বুকে? মুখে না বুকে? মুখে এই পরিচয়, বুকে এই পরিচয়। এই পরিচয় ধারণকারী গ্রুপ, এই পরিচয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পর থেকে 1450 বছরের ইতিহাসে এই পরিচয় দুইটা গ্রুপ ধারণ করেছে। এক গ্রুপ যারা মুখে ধারণ করেছে, বুকে ধারণ করে নাই। আরেক গ্রুপ যারা মুখেও ধারণ করেছে, বুকেও ধারণ করেছে। এই 1450 বছরের ইতিহাসে দেখা গেছে যারা কেবলমাত্র মুখে ধারণ করেছে তারা লাঞ্ছিত, অপমানিত হয়েছে, আর যারা বুকে ধারণ করেছে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করে না। সুতরাং পরিচয় রাসূলের উম্মত পরিচয় মুখে না বুকে? আওয়াজ করে বলেন, মুখে না বুকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আহা, এই পরিচয়টার কারণেই দাম বাড়ে। এই পরিচয়টার কারণেই দাম। তো পরিচয়টার কারণে দাম বাড়ে। আপনি তো রাসূলকেই চিনেন না, আপনি তো রাসূলকেই চিনেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের শান আর মান কত! কোন নবীর উম্মত? বিশ্ব নবীর উম্মত। বিশ্ব নবীকে এখনো পর্যন্ত চিনলেন না। যার খাতিরে রব্বুল আলামিন কায়নাত বানাইলেন, যাকে না বানাইলে আল্লাহ তাআলা পৃথিবী সাজাইতেন না, যাকে না বানাইলে আল্লাহ তাআলা এই কায়নাত সাজাইতেন না, যাকে না বানাইলে আপনি আমি এখানে একত্রিত হইতে পারতাম না, যাকে না বানাইলে আমাদের আপনার কোনো অস্তিত্ব থাকতো না। সেই মহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন। কি বানাইছেন? কি বানাইছেন? সর্বশ্রেষ্ঠ বানাইছেন। যেহেতু তাকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন, যা কিছু দিছেন সব শ্রেষ্ঠ দিছেন, সর্বসেরা দিছেন, সর্বা দিছেন। যেই জিনিসটাই আল্লাহর রাসূলকে দান করেছেন সেটাই শ্রেষ্ঠ দান করেছেন, যেটাই দান করেছেন সেটাই সর্বশ্রেষ্ঠ দান করেছেন, সর্বসেরা দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন। আল্লাহর রাসূলের মুআজিজা আল্লাহ তাআলা, এক এক নবী আসছে, কোন নবীকে একটা মুআজিজা, কোন নবীকে 2টা মুআজিজা, কোন নবীকে 5টা মুআজিজা, কাউকে 10টা মুআজিজা, কাউকে 15টা মুআজিজা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, মুআজিজা নিতে গেছে। আল্লাহ তাআলা কইছে, আদম নিয়ে যাও, তবে তোমার পরে আরো 1.25 লক্ষ পয়গম্বর আগমন করবে, তাদের জন্য রাইখা নিতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআজিজা নিছে। এমন কইরে এক একজন কইরা নবী আসছে। হযরতে মূসা আসছে, মুআজিজা নিছে। হযরতে ইব্রাহিম আসছে, মুআজিজা নিছে। হযরতে ঈসা আসছে, মুআজিজা নিছে। সব নবী মুআজিজা নিছে। আল্লাহর ভান্ডারের কোনো কিছুর কমতি নাই। সবাই মুআজিজা নেওয়ার পর যা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর পালা যখন আসছে, আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব যা আছে সবটাই নিয়ে যান, কারণ আপনার পরে আসার কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আখলাক দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চরিত্র দিবেন, আখলাক দিবেন। আল্লাহর রাসূলের আখলাক কত শ্রেষ্ঠ আখলাক! রাসূলের আখলাক কত শ্রেষ্ঠ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গলি দিয়া হাঁটতেছেন, উপকণ্ঠ, মক্কার উপকণ্ঠে তিনি যাইতেছেন। এমন সময় রাস্তার মধ্যে দেখেন একজন বৃদ্ধা নারী, তার আত্মীয় স্বজন কেউ নাই,
তার পাড়া প্রতিবেশী সহযোগিতা করার কেউ নাই। বৃদ্ধা নারী বিশাল বড় একটা গাঁটটি মাথার মধ্যে লইয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছে, নিজেই শরীর নিয়ে হাঁটতে পারে না, গাঁটটি নিয়ে কিভাবে হাঁটবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেটা বৃদ্ধার মাথার থেকে গাঁটটিটা নিজের মাথার মধ্যে নিলেন। বৃদ্ধা বলতেছে, ও যুবক, তুমি আমার মাথার থেকে গাঁটটি নিলা, তোমার কি কোনো কাজ কাম নাই? আমি তো অনেক দূরে যাব, তুমি আমাকে কতক্ষণ পর্যন্ত আগায়া দিবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, যতক্ষণ পর্যন্ত আপনার গন্তব্যে না পৌঁছবেন, আমি মুহাম্মদ আপনার গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব নিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ গাঁটটি মাথার মধ্যে নিছে। বৃদ্ধা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যাইতে যাইতে আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছে, আপনি কোথায় যাচ্ছেন? আপনার কি স্বামী নাই? বৃদ্ধা কয়, স্বামী বহুত আগে মারা গেছে। আপনার কি কোনো সন্তান নাই? সন্তান দুনিয়ার মধ্যে একটাও নাই। আপনি কোথায় যাইতেছেন? আমি এলাকা ছাইরা চলে যাইতেছি। কেন এলাকা ছাইরা চলে যাইতেছেন? কি সমস্যা হয়েছে আপনার এলাকায়? বৃদ্ধা ডাক দিয়া কয়, দেখো, তোমার কাছে বইলা কোনো লাভ নাই, বলেন না একটু। কি বলবো, দুঃখের কথা, জিন্দেগিটা কাটাইলাম এক জায়গার মধ্যে, স্বামীর ঘরের মধ্যে, কিন্তু এক যুবক নাকি মক্কার মধ্যে আগমন করেছে, সে নিজেকে নবীর দাবি করতেছে এবং সে বাপদাদার ধর্ম থেকে মানুষকে বিতাড়িত করতেছে। কাকে বলতেছে? কাকে বলতেছে? আল্লাহর রাসূলকে চিনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে শুনাইতেছে দুঃখের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট রাসূলের বিরোধিতা করতেছে, কিন্তু আখলাক দেখেন আল্লাহর হাবিবের। তার গাঁটটি মাথার মধ্যেই ওই নারীকে বলতেছে, আপনি কোথায় যাবেন? আমি আপনাকে নিয়ে যাব, কোনো সমস্যা নাই, আপনার গাঁটটি আমি বহন করে নিয়ে যাব, আপনার কষ্ট হবে, আপনি চলেন। চলতে চলতে আবার জিজ্ঞেস করলেন যে, আপনি এলাকার থেকে যে চলে যাচ্ছেন, যেই লোকের কথা শুই না আপনি চলে যাচ্ছেন, এই লোক সম্পর্কে আর কি কি শুনছেন? ওই বৃদ্ধা ডাক দিয়ে বলতেছে, অনেক কিছুই শুনছি। তিনি নাকি এমন, তার কাছে কেউ যদি যায়, যাওয়ার পরে সব তার জন্য পাগল পারা হয়ে যায়। তার কাছে, তার দরবারে যদি কেউ যায়, তাহলে তার কথা শোনার জন্য পাগল হয়ে যায়। তার দরবারে যদি কেউ যায়, তার চেহারার দিকে তাকাইলে পিছনের সবকিছু ভুলে যায়। তার দরবারে যদি কেউ যায়, তার জন্য ফানা হয়ে যায়। তার দরবারে যদি কেউ যায়, তার জন্য ফিদা হয়ে যায়। তার দরবারে যদি কেউ যায়, তার জন্য কুরবান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বৃদ্ধা বলেছিল। ওই আবু জাহেলের ধর্মের অনুসারী, আবু জাহেলের দোসর, তারাও এই কথা বলতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলে তারা নাকি রাসূলের জন্য ফিদা হয়ে যায়। ঠিক 1450 বছরের ইতিহাস, 1450 বছরের ইতিহাস, 1450 বছর পরেও ওই সমস্ত আবু জাহেলের প্রেতাত্মারা যারা এখনো পর্যন্ত, আবু জাহেলের প্রেতাত্মা যারা এখনো পর্যন্ত আছে, তারা এখনো পর্যন্ত সেম ডায়লগই কিন্তু নবীর ওয়ারিসদের ব্যাপারে বলে যে মামুনুল হকের কাছে কেউ গেলে তার জন্য ফিদা হয়ে যায়, জুনায়েদ আল হাবিবের কাছে কেউ গেলে তার জন্য ফিদা হয়ে যায়। এই ডায়লগ তাদের ছিল, এখনো পর্যন্ত আছে। স্পষ্ট বলতে চাই, নবীর জন্য যেমন মুমিন মুসলমান ফিদা ছিল, উলামায়ে কেরামের জন্য ফিদা থাকবে। তোমাদের বিরোধিতার দ্বারা কিছুই যাবে না, কিছুই যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে ফিদা হয়ে যায়, কুরবান হয়ে যায়। মহিলা এই কথা বলছে। আল্লাহর রাসূল ওই মহিলাকে নিয়ে গেছেন, নিয়ে যায় তিনি যেখানে যাইতে চান সেই জায়গায় যাওয়ার পর গাঁটটি যখন নামাইতেছেন, মহিলাটা ডাক দিয়া বলতেছে, ও যুবক, তোমার মতন ভালো মানুষ যদি আরেকজন পাইতাম, তোমার মতন ভালো মানুষ যদি এই জমিনের মধ্যে থাকে, ওই জমিনের মধ্যে তো কোনো অশান্তি হইতে পারে না। তোমার মতন মানুষ, আমার আত্মীয় স্বজন কেউ কাছে আসলো না, কোন আত্মীয় স্বজন সহযোগিতার জন্য আসলো না, কাছের মানুষ আসলো না, পরিচিত মানুষ আসলো না। তুমি কোত্থেকে কোন যুবক, অপরিচিত মানুষ হয়েও আমি বৃদ্ধাকে এইভাবে সহযোগিতা করলা। তুমি কতই না উত্তম আখলাকের মানুষ, তুমি কতই না উত্তম চরিত্রের মানুষ, তুমি কতই না ভালো মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার থেকে টুপরিটা নামায়া, গাঁটটিটা নামায়া বৃদ্ধের সামনে হাতটাকে জোর করে দাঁড়িয়ে আল্লাহর রাসূল বললেন, আপনি এতক্ষণ পর্যন্ত যেই যুবকের ব্যাপারে খারাপ মন্তব্য করেছেন, এতক্ষণ পর্যন্ত যেই যুবকের ব্যাপারে অভিযোগ করেছেন, আমি সেই যুবক। এই কথা বলার সাথে সাথে বৃদ্ধা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে এই ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলেন যে যেই যুবকের এত সুন্দর চরিত্র হতে পারে, সে কখনো ধর্মদ্রোহী হতে পারে না, ধর্মদ্রোহী হতে পারে। আল্লাহর রাসূলের আখলাক কত আলা,
আল্লাহ রসুলের আখলাক কত উচ্চ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যেমন উঁচা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এমন উঁচা। কথা কয় না? সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য, রসুলের সৌন্দর্যের চাইতে শ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ পৃথিবীতে বানাই নাই কিছু, বানাই নাই কিছু। হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রসুলের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা তো সুন্দরটাকে বানায়া সেই সুন্দরটারে 100টা ভাগ করছে। কয়টা ভাগ? 100 ভাগ করছে সৌন্দর্য নামক জিনিসটাকে। ভাগ কইরা ওই 100 ভাগের মধ্য থেকে একটা ভাগ নিছে, নিয়ে ওই ভাগটাকে 2টা টুকরা করছে। কয় টুকরা? 2 টুকরা কইরা সেরে 1 টুকরা দিয়া আল্লাহ তাআলা পুরা পৃথিবীর যত সুন্দর জিনিস আছে সব বানাইছে। আরেক টুকরা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। এই জন্য হযরত ইউসুফকে সৌন্দর্যের অর্ধেক বলা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে বানাইছে আল্লাহ তাআলা, ওইটাও 100 ভাগের 1 ভাগের অর্ধেক, আর আরেক অর্ধেক দিয়া সেইরা আল্লাহ তাআলা পুরা কায়নাত বানাইছেন। উনি কিতাবের মধ্যে লিখছেন যে বাকি যে আল্লাহর কাছে 99 ভাগ ছিল, ওই 99 ভাগ দিয়া আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কত সুন্দর, কত সুন্দর! হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নারে তাকবীর, নারে তাকবীর, প্রতিটি বাঙালির আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কোরআনিয়া নূরে মদিনা মাদ্রাসা মসজিদ ও এতিমখানা বার্ষিক জিকির ও দোয়ার মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন, ফ্যাসিবাদ জুলুম সরকারের নির্যাতিত আলেমে দ্বীন, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বরকাতুহু আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো দৃষ্টি দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই বসে পড়ুন। ওলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন। সকলেই বলে আলহামদুলিল্লাহ, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান শ্রদ্ধেয় আব্বাজান দামাত বারাকাতুহুম চলে আসছেন। আমি আমার আলোচনা আল্লাহর রসুলের শান আর মান বলা শুরু করলে পৃথিবীতে কোনো খতিব, কোনো লেখক, কোনো বালিক, কোনো মুফাসসির কারো পক্ষে রসুলের শানের হাজারো লাখো ভাগের একটা জাররা পরিমাণ আদায় করা সম্ভব নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তো শান বাড়াইছেন আল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব আপনার শান আমি বাড়াইয়া দিছি, সুতরাং বাড়াইতে আর কেউ পারবে না। আর কি বাড়াবে? বাড়ানোর যা ছিল পুরাটাই তো আমি বাড়াইয়া দিছি, এর উপরে তো আর বাড়তি কোনো কিছু নেই, বাড়তি কোনো কিছু নাই। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া সেইরা আরশের নিচে রাখছেন। কোথায়? হযরত আদমের বডিটাকে সর্বপ্রথম তৈরি করে দুনিয়ার 40টা জায়গা থেকে মাটি নিয়ে আল্লাহ তাআলা আদমের বডিটা বানাইছেন, বানায় আরশের নিচে নিয়ে রাখছেন, আল্লাহর আরশের নিচে। সেখান থেকে আদমকে আল্লাহ তাআলা রূহ দিয়া সেইরা জান্নাতের মধ্যে ঢুকাইছেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়ায় নামাইছেন, দুনিয়ার থেকে হযরত আদম ইন্তেকালের পরে তার রূহটাকে আল্লাহ প্রথম আসমানে নিয়ে রাখছেন। এটা হলো নবীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার নবী, যিনি অনেক উপর পর্যন্ত গেছেন, মানে আল্লাহর আরশের নিচ পর্যন্ত। কোন পর্যন্ত? কোন পর্যন্ত? তাও ভিতরে রূহ থাকা অবস্থায় নয়, শুধু বডিটা আল্লাহর আরশের নিচ পর্যন্ত গেছে। আর আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আর মান কত! রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর শান কত! রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজের রাত্রে হাতিমে কাবার থেকে বাইতুল মুকাদ্দাস হইয়া আসমানে উঠানো শুরু করছেন। প্রথম আসমানে যখন নিচেন, পুরা দুনিয়া আল্লাহর রাসূলের নিচে, পুরা মাখলুকাত আল্লাহর রাসূলের নিচে, পুরা সৃষ্টি জীব আল্লাহর রাসূলের নিচে। প্রথম আসমানে গিয়া হযরত আদমের সাথে মুলাকাত, দ্বিতীয় আসমানে গেছেন হযরত ঈসার সাথে মুলাকাত, তৃতীয় আসমানে গেছেন এক এক নবীর সাথে মুলাকাত করতে করতে সপ্তম আসমানে গিয়া হযরত ইব্রাহিমের সাথে মুলাকাত হইছে। সমস্ত নবী নিচে, সপ্তম আসমানের উপরে আল্লাহ সিদরাতুল মুনতাহা নিচে, ওই পর্যন্ত জিবরাইলের বর্ডার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিচে রাইখা রাসূল উপরের দিকে গেছেন, আল্লাহর আরশের নিচ পর্যন্ত গেছেন। হযরত আদমকে যেই জায়গায় শোয়াইছিল ওই জায়গা অতিক্রম করে রাসূল সোজা আল্লাহর আরশ পর্যন্ত গেছেন।
রসুলকে আল্লাহ তাআলা কোন মান দিছে, শান দিছে, তার শান বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রসুলের শানের আলোচনাটা এই জন্য উঠাইছি, ও আমার মুসলমান ভাইয়েরা, বড় দুঃখ আর বেদনার সাথে বলতে হয়, গত 5ই আগস্টে সরকার পরিবর্তন হয়েছে। যত মানুষ বিগত 17টা বছর পর্যন্ত যেই দাবিগুলো কোনোভাবেই আদায় করা সম্ভব হচ্ছিল না, সমস্ত দাবি নিয়ে সবাই মাঠে নেমেছে, দাবি আদায়ের জন্য উদ্গ্রীব হয়েছে। ফ্যাসিস্ট চলে গেছে, স্বৈরাচার চলে গেছে, আমরা আমাদের দাবি আদায়ের মোক্ষম সুযোগ পেয়েছি, সেই সুযোগ নিয়ে মাঠে নেমেছে। আশ্চর্যের বিষয়, 95% মুসলমানের দেশে, যেই দেশের মধ্যে একটা নেতাকে গালি দিলে তার জন্য আইন আছে, তার জন্য মামলা মোকদ্দমা হয়, আর সেই দেশের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আইন করা হয় নাই। আমি জিজ্ঞেস করতে চাই, আনসাররা পর্যন্ত রাস্তায় নামছে, অটো রিকশা চালকরা পর্যন্ত তাদের দাবি নিয়ে রাস্তায় নামছে। আরেকবার যদি আল্লাহর রাসূলের শানের মানের বিরুদ্ধে যারা কটূক্তি করে, ওই সমস্ত নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে রাসূলের মর্যাদা রক্ষার জন্য যদি আরেকবার শাপলা চত্বরে যেতে হয়, কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের প্রধান মেহমান খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব।